আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। গত 5ই আগস্টের জঙ্গি হামলায় নারীদের উপস্থিতিটা ছিল লক্ষণীয়, চোখে পড়ার মতো। বাংলাদেশের কোনো আন্দোলনে এত লেখাপড়া জানরা মেয়েরা আসে নাই। এই আন্দোলনে আপনারা দেখবেন মিছিলের অগ্রভাগে শত শত মেয়ে নারীরা। হাউ ইটস হ্যাপেন, কিভাবে হলো? আপনারা যদি ইউএস স্টেট ডিপার্টমেন্ট লিক হওয়া ডকুমেন্টে ইউএসএইডের যে টাকাগুলো আসছে বা তারা যে বাংলাদেশের যে আন্দোলনটা পিছনে যে কাজ করেছে সেই পরিষ্কার আছে আছে ওরা বিভিন্ন নাটক, মঞ্চ নাটক, ড্যান্স ক্লাব, বিভিন্ন নারীদের অর্গানাইজেশনে এরা এনজিওর মাধ্যমে প্রচুর টাকা 2018 সাল থেকে ওরা টাকা দিয়ে আসছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে ওরা নারীদের সাথে যোগাযোগ রক্ষা করে এই বিস্ফোরণটা ঘটিয়েছে। যাই হোক, ওরা খুব সাকসেসফুল ওদের পয়সাটা দেওয়ার পিছনে। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে নারী সেই তথাকথিত ইউনিসেফ নারী কমিশন রিপোর্ট নিয়ে এক বিরাট হেফাজতে ইসলাম এর প্রতিবাদ সহ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলগুলো প্রতিবাদ জানিয়েছে। তো এর পিছনে যদি যান, হেফাজতের প্রাক্তন আমির জনাব সফি সাহেব বলেছিলেন মেয়েরা ক্লাস 5 পর্যন্ত পড়বে, এর চেয়ে বেশি পড়ার প্রয়োজন নাই, কারণ শুধু হাজবেন্ডের টাকা পয়সা হিসাব করলেই চলবে। যাই হোক, উনি উনার দৃষ্টিতে বলেছেন 1400 বছর আগের চিন্তাধারা। কিন্তু এখনো সেই জিনিস যে ডক্টর ইউনূসের যে নারী কমিশন, সেটা যে রিপোর্টটা দিয়েছে এটা নারী সংক্রান্ত কিছু না, মোস্ট অফ দেম পলিটিক্যাল। ইলেকশন হবে না, এটা হবে না, যাই এটা নিয়ে অন্যদিন আলাপ করা যাবে। তবে আমরা আজকে নারী যারা অগ্রভাগে ছিল তারা এই 5ই আগস্টে কি বলেছিল এবং এখন কি অবস্থা নারীদের। হেফাজতের আন্দোলন যে মিটিং এর দিন, যে মহাসমাবেশের দিন সরোয়ার্দীতে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যে একটি নারীর পুতুল টাঙ্গিয়ে একে জুতা মারানো হয়েছে, নারীর প্রতি ঘৃণা হুজুরদের। আপনারা ভিডিও আসুন, আমরা একটু ভিডিওটা দেখি। তো এই হলো এদের নারীদের প্রতি, এত সংক্ষেপে এই হলো তাদের নারীদের প্রতি তাদের ভাবধারা। এখন যে যারা এই আন্দোলনে যে স্লোগান নিয়ে এসেছিল, যে না, যারা সরাসরি ভাবে আন্দোলনে জড়িত, যারা ইউএসএ দের টাকা পেয়ে, এর মধ্যে সবার তো আর দেওয়া সম্ভব না ভিডিওতে, দুইজনে কি কি বলেছিল আপনারা আসুন আমরা ভিডিওটা দেখি। বাংলাদেশ চাই যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো, এরকম বাংলাদেশ চাই যেখানে আমি যেই রাস্তায় হাঁটতে আমি ভয় পাবো না, আমি মেয়ে হিসাবে যেখানে ভয় পাবো না, যেখানে আমি মেয়ে হিসাবে নারী হিসাবে সিকিউর ফিল করবো, যেখানে আমি মানুষ হিসাবে সিকিউর ফিল করবো। আমি এই অভিনেত্রীর নাম স্পর্শিয়া।
সে বলল যে তার কথাইটাই বোঝা গেল গত 15 বছর সে বাচ্চা দিতে পারে নাই আওয়ামী লীগের এই শাসন, এখন উনি বাচ্চা প্রসব করতে পারবেন, এই ভালো কথা। এখন আসেন আরেকজনের, উনি উনি খুবই পরিচিত, ভারতেও উনি দুই একটা ছবি করেছেন, আজমির হক বাদন। বাদন সম্বন্ধে আরো কিছু বলি। উনি আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ নেতাদের সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন। উনি ওদিকে ফারুকির মতো, উনারা ওদিকেও খেয়েছেন, এখন এদিকে খাচ্ছেন। আসুন দেখি উনি কি বলেছিলেন আন্দোলনে। 12 বছরের সন্তান আছে, আমি নিজে এ দেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। দেখেন উনি এখন দেখি আমরা উনি এর আগে কি বলেছেন জননেত্রী শেখ হাসিনার শাসন আমল নিয়ে। শুধু দৈর্ঘ্যে বড় হবে তা কিন্তু নয়, এই সেতু নিয়ে আমাদের গর্বের জায়গাটিও অনেক বড়। দেশে বিদেশে নানান রকমের ষড়যন্ত্র হয়েছিল যাতে এই সেতু নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন না হয়, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অপশক্তির বিরুদ্ধে সততার চ্যালেঞ্জটি নিয়েছিলেন। আর তাই আজ সম্পূর্ণ নিজস্ব বাংলাদেশের অর্থায়নে নির্মিত হচ্ছে আপনার আমাদের সকলের স্বপ্নের সেতু পদ্মা সেতু। পদ্মা সেতু হলে যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থারই শুধু উন্নয়ন ঘটবে তা কিন্তু নয়, এদেশের অর্থনীতিতেও আসবে আমূল পরিবর্তন। জিডিপি প্রবৃদ্ধির হার প্রতি বছর 1.2% হারে বৃদ্ধি পাবে এবং প্রায় 1% হারে দারিদ্র্য নিরসন হবে। এই হারে যদি দারিদ্র্য কমতে থাকে তাহলে আগামী 10 বছরে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। রচিত হবে বাঙালি জাতির সামর্থ্য প্রমাণের আরো এক নতুন অধ্যায়। তো ব্যাপারটা হলো, আমরা যতটুকু জেনেছি, যারা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে ওরা প্রত্যেকে, যারা রিনাউন্ড ফিগার, সেটা প্রত্যেকে 5 লক্ষ টাকা করে পেয়েছে। তার প্রমাণ আপনারা উমামা ফাতেমা কি, সে চ্যানেল আইর ইন্টারভিউতে পরিষ্কার, আপনার গুগলে সার্চ দিলেই পাবেন, ইউটিউবে সার্চ দিলেই পাবেন, প্রত্যেকেই টাকা পেয়েছে। এবং সাধারণ লোককে 2000 টাকা প্লাস মেয়েরা 2000 টাকা করে পেয়েছে প্রতিদিন, প্লাস বিরিয়ানি, 2-3 বেলা বিরিয়ানি। সেটা অন্যদিকে যাব আমরা। কিন্তু আমার প্রশ্নটা হলো, যারা এত আন্দোলন করে নারীদের স্বাধীনতার জন্য, এখন ওরা কোথায়? এখন গত 3 মাসে প্রায় 300 মেয়ে, ছোট্ট শিশু রেপ হয়েছে, প্রায় 2000, পুলিশের রিপোর্টে নেই, 2000 মহিলা ধর্ষণের শিকার হয়েছে। মহিলা সমিতির রিপোর্টেও আছে, পুলিশের হিসাবে আছে। এই অবস্থায় এই যে আন্দোলনের অগ্রভাগে যে যারা বাচ্চা দিতে পারলেন না, যারা সংস্কার, এই হলো এদের সংস্কার। কিন্তু আমার প্রশ্ন হলো, মাত্র কিছু টাকার বিনিময়ে দেশটা বিক্রি করে দিল। বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি করেছে এরা, এদেরকে যদি 100 বার করে ফাঁসি দেওয়া হয় সেটার তুলনা, কারণ আমরা অনেক দূর পিছিয়ে গেছি, এটা উঠানো ইট ইজ ইম্পসিবল। যে হারে জননেত্রী শেখ হাসিনা মেয়েদেরকে সুযোগ দিয়েছেন, সেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আপনি ভারতের, আমরা খুবই একটা, সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে নতুন দেশ, আমাদের জন্মটা মাত্র 53, কিন্তু সবার চেয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম নারীর ক্ষমতায়নের দিক দিয়ে। নারীরা কাজ করত স্বচ্ছন্দে। আপনি সকালবেলা দেখতাম যে বিভিন্ন ইপিজেড এরিয়ায় মহিলারা সাইকেল চালিয়ে কাজে যাচ্ছে, বিকালবেলা কাজ থেকে আসতেছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠায়। এটা একটা ওয়েস্টার্ন কান্ট্রির মতো, যদিও তেমন পয়সা ছিল না। কিন্তু এখন কি, নারীরা ঘর থেকে বেরোতে পারে না। আপনি হুজুরদের অবস্থা দেখছেন কি, এই হলো অবস্থা। তাই আমার প্রশ্ন, এই আমি তো মাত্র 2 জন, এই যে শত শত হাজার লাল বদরি, এদেরকে আমরা বদর বলি কারণ স্বাধীনতা যুদ্ধে আল বদর, যে জামাত ইসলামের যে 2টা আর্মস সংগঠন ছিল, যারা
একটা ছিল আলবদর, এরাও সেই আলবদর। এদের কাছে হয়তো অস্ত্র ছিল না, জানি না আমরা, কিন্তু এরা যে ক্ষতি করে, যে কোমলমতি অন্যান্য মেয়েদেরকে যে ফিল্ডে নিয়ে এসেছিল, যেমন ভাদন আসলো, স্পর্শী আসলো, স্বাভাবিকভাবে অন্য মেয়েরা আসতে পারে, তাই এদের ক্ষমা নাই। আজকের জন্য এইটুকুই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যে যা জায়গা থেকে আওয়াজ উঠাই। আসুন, হটাও ইউনূস, বাঁচাও দেশ। আমাদেরকে এই দেশেই থাকতে হবে, এই দেশ আমাদেরকে বাঁচাতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।